আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এজিএমসি ও জিবিপি হাসপাতালে 3টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার সূচনা করেন। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন অভিযানের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে 5,000 জনজাতি মহিলাদের মধ্যে বিনামূল্যে সুতো প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ফিনল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আওতাধীন যুব বিষয়ক বিভাগের উদ্যোগে আগামীকাল থেকে বেঙ্গালুরুতে দুদিনের মাই ভারত এনএসএস চিন্তন শিবির শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ এজিএমসি ও জিবিপি হাসপাতালে 3টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার সূচনা করেন। এগুলো হল 16 শয্যা বিশিষ্ট রেসপিরেটরি অ্যান্ড জেরিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ট্রমা সেন্টার, অপারেশন থিয়েটার এবং নবনির্মিত লেবার রুম বিএস অ্যান্ড গাইনো ওটি কমপ্লেক্স। উদ্বোধনের পর এজিএমসি কাউন্সিল ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, এই পরিষেবাগুলো চালু হওয়ার ফলে রোগীদের উন্নত ও সময়োপযোগী চিকিৎসা পরিষেবা প্রদান করা আরও সহজ হবে। তিনি বলেন, আধুনিক মনিটরিং ব্যবস্থা এবং অত্যাধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম সম্বলিত রেসপিরেটরি ও জেরিয়াট্রিক আইসিইউ চালু হওয়ার ফলে শ্বাসকষ্টজনিত জটিলতা এবং বার্ধক্যজনিত গুরুতর অসুস্থতায় আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করা সম্ভব হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে 320টিরও বেশি আইসিইউর শয্যা সংখ্যা বাড়ানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, ট্রমা সেন্টারের অপারেশন থিয়েটার চালু করা স্বাস্থ্য দপ্তরের একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এর মাধ্যমে এখন থেকে 24 ঘন্টা জরুরি অস্ত্রোপচার করা সম্ভব হবে। এখানে রোগীদের নিউরোসার্জন, জেনারেল সার্জন এবং অর্থোপেডিক সার্জন সহ বিভিন্ন ট্রমা বিশেষজ্ঞদের পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে। এর ফলে সড়ক দুর্ঘটনা বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে। নবনির্মিত লেবার রুম বিএস অ্যান্ড গাইনো ওটি কমপ্লেক্স সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, মা এবং নবজাতকের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে প্রসূতি মা ও নবজাতকের জন্য উন্নত নিরাপদ চিকিৎসা পরিষেবা প্রদান করা সম্ভব হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিবির রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন বিধায়ক মীনা রানী সরকার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, এজিএমসির অধ্যক্ষ ডাক্তার তপন মজুমদার, জিবি হাসপাতালের এমএস ডাক্তার বিধান গোস্বামী প্রমুখ। রাজ্যে পিএম রাহাত প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য আজ সচিবালয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মধ্যে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তা কিভাবে প্রদান করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে স্বাস্থ্য, পরিবহন ও আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন অভিযানের অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে 5,000 জনজাতি মহিলাদের বিনামূল্যে সুতো প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় প্রমুখ। জাতিসংঘ ভারতের ব্যাংকিং কর্মসূচির প্রশংসা করেছে। এই কর্মসূচি 29 কোটিরও বেশি নারীর কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিয়েছে, যা নারী ও মেয়েদের রূপান্তরমূলক পথের জন্য একটি বৈশ্বিক মডেল। জাতিসংঘের নারীর নীতি পরিচালক স্যান্ড্রা হ্যান্ড্রিক্স বলেছেন, নারী ও মেয়েদের ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয়তা সহজীকরণ, আর্থিক অন্তর্ভুক্তির জন্য ভারত একটি মডেল হিসাবে আবির্ভূত হয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা এখন দ্বাদশ বছরে পা দিচ্ছে, যা মহিলাদের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিয়েছে। এখন এই কর্মসূচির অধীনে খোলা অ্যাকাউন্টের 56% মহিলা। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, মাই ভারত বাজেট কোয়েস্ট 2026 সারা দেশের তরুণদের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছে। এই উদ্যোগের দ্বিতীয় পর্যায়ে প্রায় 47,000 প্রবন্ধ জমা পড়েছে। এই প্রতিযোগিতার লক্ষ্য হল তরুণ নাগরিকদের কেন্দ্রীয় বাজেটের সঙ্গে যুক্ত হতে এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গির জন্য ধারণা প্রদান করতে উৎসাহিত করা। মন্ত্রণালয় জানিয়েছে যে বিজয়ীরা এ মাসের 15 তারিখ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাদের বাজেটের ধারণা উপস্থাপন করার সুযোগ পাবেন। প্রথম পর্যায়ে একটি দেশব্যাপী অনলাইন কুইজে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 12 লক্ষেরও বেশি যুবক অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে সর্বাধিক অংশগ্রহণকারী ছিল। আপনার খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। ভারত ও ফিনল্যান্ড নতুন দিল্লিতে পরিবেশগত সহযোগিতা, অভিবাসন ও গতিশীলতা, অংশীদারিত্ব এবং পরিসংখ্যান সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সাথে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তারা বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলিতেও দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। এরপর ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারত ও ফিনল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন।
फिनलैंड भारतीय स्टूडेंट्स और टैलेंट के लिए एक प्रीफर्ड डेस्टिनेशन बन रहा है। दोनों देशों के इनोवेशन इकोसिस्टम को जोड़ने के लिए आज हमने फिनलैंड के साथ एक व्यापक माइग्रेशन एंड मोबिलिटी एग्रीमेंट किया है। इसके साथ हम जॉइंट रिसर्च और स्टार्टअप सहयोग को भी और मजबूत करने जा रहे हैं। शिक्षा के क्षेत्र में फिनलैंड एक रोल मॉडल है। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আওতাধীন যুব বিষয়ক বিভাগ আগামীকাল থেকে বেঙ্গালুরুতে দুদিনের মাই ভারত এনএসএস চিন্তন শিবিরের আয়োজন করবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খারসে চিন্তন শিবিরে যোগ দেবেন। মন্ত্রক জানিয়েছে এই কর্মসূচির লক্ষ্য মেরা যুব ভারত এবং জাতীয় পরিষেবা প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে যুব কর্মসূচির বাস্তবায়ন উন্নত করা। এই কর্মসূচিতে ফিট ইন্ডিয়া এবং বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027 এর রোড ম্যাপ নিয়েও আলোচনা থাকবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের রাজ্য সফরের উদ্দেশ্যে আগামী 7 মার্চ রাজ্যে আসছেন। ওই দিন লোকভবনে রাত্রি যাপনের পর উপরাষ্ট্রপতি 8 মার্চ রবিবার সকালে আগরতলায় এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এরপর উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবার পর আগরতলায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্দশ সমাবর্তন উৎসবে যোগ দেবেন। ওই দিন দুপুরে উপরাষ্ট্রপতি আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে স্বসহায়ক দলের স্টল পরিদর্শন করবেন ও লাখপতি দিদিদের সঙ্গে মত বিনিময় করবেন। ওই দিন দুপুরে তিনি নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার আজ এই খবর জানিয়েছেন। রাজ্য মহিলা কমিশন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা জানান, আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগামী 7 মার্চ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে প্রি ম্যারিটাল কমিউনিকেশন সেন্টারের উদ্বোধন করা হবে। 8 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় জন সুনবাই কর্মসূচি অনুষ্ঠিত হবে। 17 মার্চ সুকান্ত একাডেমিতে ওএনজিসির সহযোগিতায় মহিলা সুবিধাভোগীদের মধ্যে 120টি সেলাই মেশিন বিতরণ করা হবে। 20 মার্চ নজরুল কলাক্ষেত্রে সচেতনতা থেকে পদক্ষেপ, নারী অধিকার শক্তিশালীকরণ এই ভাবনার উপর একটি অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার 5 জন লাখপতি দিদিকে পুরস্কৃত করা হবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, বর্তমানে ঊনকোটি জেলার কৈলাসহরে এবং গোমতী জেলার উদয়পুরে দুটি যুব আবাস নির্মাণের কাজ চলছে। আগামী নভেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। ক্রীড়ামন্ত্রী শ্রী রায় আজ কৈলাসহরের দুর্গাপুরে নির্মীয়মান যুব আবাস নির্মাণ কাজ পরিদর্শন করেন। বিধায়ক দীপঙ্কর সেনের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বিলোনিয়া কেন্দ্রে গ্রন্থাগার নির্মাণ করা হয়। বিধায়ক শ্রী সেন আজ এই গ্রন্থাগারের উদ্বোধন করেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ সাবরুমের রূপাইছড়ি কমিউনিটি হলে সিপিআইএম আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন। তিনি তাঁর ভাষণে রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের কাজকর্মের সমালোচনা করেন। সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত সভায় বক্তব্য রাখেন। মেয়েদের অনূর্ধ্ব 23 বছরের সীমিত ওভারের ক্রিকেটের জাতীয় আসরে এলিট গ্রুপের দ্বিতীয় ম্যাচে হেরে গেল ত্রিপুরা। পুদুচেরির সিএপি মাঠে হরিয়ানা 247 রানের বড় ব্যবধানে রাজ্য দলকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এজিএমসি ও জিবিপি হাসপাতালে 3টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার সূচনা করেন। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন অভিযানের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে 5000 জনজাতি মহিলাদের মধ্যে বিনামূল্যে সুতো প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ফিনল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আওতাধীন যুব বিষয়ক বিভাগের উদ্যোগে আগামীকাল থেকে বেঙ্গালুরুতে দুদিনের মাই ভারত এনএসএস চিন্তন শিবির শুরু হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে।